যদি ভাগ্যক্রমে তোমার জীবনে এমন একজন সঠিক পুরুষ আসে তবে মনে রেখো তুমি ওই পুরুষের কাছে মহারানী হয়ে থাকবে আজীবন। আসসালামু আলাইকুম। চলে আসলাম সিমির বিয়ের ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবুর্চি কাকারা রান্না বাড়ায় ব্যস্ত। অনেক কিছু রান্না হয়েও গেছে, পায়েস, ডাল, এখন হচ্ছে মুরগির রোস্ট করতেছে, ডিমের কুরমা করতেছে, মাছ ভুনা করবে, ভ্যারাইটি ইত্যাদি অনেক রকমের আয়োজন আছে। বিয়ে বলে বিয়েতে শুধু সাজা কুজা খাওন আর খাওন। বরের সামনে খাসির মাথা দেয়া হবে, সেটাও রান্না হচ্ছে। এখন মুরগির রোস্ট না ডিম ভুনা যেন করবে, তার জন্য এবার মশলা কষাচ্ছে। এদিকে আবার এসে দেখলাম মা চাষিরা চন্দনকুলি বানাইছে বরের সামনে দেওয়ার জন্য। 3টে চন্দনকুলি বানাইছে নামের অক্ষর দিয়ে, আবার আনার দিয়ে কিশমিশ দিয়ে কি সুন্দর ডেকোরেশন করছে। সেমাই, পায়েস, অনেক রকমের আয়োজন। এদিকে আবার আমরা বোনরা যারা মেহেদি লাগানোর সময় পাইছিলাম না, তারা বসে গেলাম সকাল সকাল গোসলের আগে মেহেদি লাগাতে। কিডা কত প্রকারের লাগাইছে আর কার হাতে কিরম লাল হয়েছে সেটা নিয়ে ঠেলাঠেলি চলতেছে। এই যে আমার হাতে উর্মি লাগাই দিচ্ছে, এদিকে ইভা লাগাচ্ছে। এগে যে কি প্রতিভা, কি সুন্দর করে এরা মেহেদি করছে দেখছেন। মনে হচ্ছে কোনো মেহেদি আর্টিস্ট লাগাই দিচ্ছে। নিজেদের বোন ভাগ্নিরা বলে বলতেছি না, আসলে এদের প্রতিভা খুবই চমৎকার, হাতের কাজ খুব নিখুঁত। এই যে মোবাইল দেখে সেম টু সেম ডিজাইন আঁকাই ফেলতেছে ইভা, কি সুন্দর লাগতেছে দেখছেন। এটা কিন্তু আসলেই একটা প্রতিভা, সবাই কিন্তু এগুলো পারে না। যেমন আমি এই মেহেদি ফেহেদি আমি দিতেই পারি না, দিতে গেলে আমার দেওয়ার আগে হাত পা কাঁপে শেষ হয়ে যায়। এদিকে রাইসার হাতে দেয়া হয়েছে, এটা হচ্ছে রাইসার হাতে। রাইসা সিম্পল করেই দেছে, কি সুন্দর লাগতেছে। আমিও কইছি আমার একটু সিম্পল করে দে। সবাই হাত আগাই দিছে, কার হাত শুকাই গেছে, কার হাতে লাল বেশি হয়েছে তাই মাপামাপি করতেছে। এখানে আমাদের কুট্টুস আর হায়াতের ড্রেস বের করে নেওয়া হয়েছে। আমাদের কুট্টুস সোনা আর হায়াত কি পরবে সেগুলো বের করে নেওয়া হয়েছে। আমিও আমার ড্রেসটা বের করে নিয়ে এসেছি বিয়েতে। আমি এই শাড়িও পরতে চাইছিলাম, কিন্তু শাড়ি পরে আমি শাড়ি গুছাই রাখতে পারি না, এটা হচ্ছে বড় সমস্যা। তারপর আবার ভিডিও করতে গেলে একটু দৌড়দৌড়ি করা লাগে। এই যে আমার পড়া শেষ, আমি আসলে অত বেশি সাজতে পারি না, সাজলে আমার ভূতের মতো লাগে। শুধু একটু চোখে কাজল দিয়ে আর একটু হালকা লিপস্টিক দিয়ে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এই যে আমাদের ছোট রানী আর বড় রানী, এই ছোটটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে হায়াত, আর বড়টা হচ্ছে আদিবা আমার বোনের মেয়ে। তারপরে সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট, একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে রাইসা, চাচাতো বোন হয়। আমরা একে সবাই আলিয়া ভাট বলি। দেখতে এত সুন্দর আমার রাইসা বোনডি, কোনো মেকআপ কোনো কিছুই না। আর ওর গার রং দেখলে সত্যি মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, এত সুন্দর গায়ের রং। এই যে আমি আবার একটু আয়নার সামনে একটু ঢং শং করতেছি। আমি ভাই অত ঢং মং করতে পারি না, সবাই করে তাকে দেখা দেখে আমিও একটু করতে গেছিলাম। আমার ড্রেসটা এবং আমাকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানায়ও। আমি কিন্তু একটু লজ্জা পাচ্ছিলাম। এদিকে আমাদের কুট্টুস সোনাও রেডি হয়ে গেছে, দুই ভাইতে একটু আদর করতেছে, ওরে চুমা দিচ্ছে, ওরে কামড় দিচ্ছে। এদিকে আমাকে মিষ্টি রানী সাজা শুরু হয়ে গেছে, মিষ্টি রানী শাড়ি পরবে। বোনের বিয়ে বলে কথা, মিষ্টি রানী তো একটু শাড়ি না পরলেই হয় না। মিষ্টিরে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এই যে সারা রাতি বসে আবার কাছে আমাকে একটু ভিডিও করো। এটা হচ্ছে আমার বড় আপু, চাচাতো বোন আমার মিতা আপু। আপু এত ভালো, আমাদের সবাইকে নিজের বোনের মতো করে ভালোবাসে, খুবই ভালো আমার আপু। ঈশানরা আবার সিমির শাড়িটা আগে পাঠাই দিয়েছে। ঈশান হচ্ছে সিমির স্বামীর নাম। বিয়ের শাড়ি, ওড়না, সায়া, ব্লাউজ আগে পাঠাই দিয়েছে, ভালোই হয়েছে। এরকম পাঠাই দিলে মানে বউ আগে রেডি হয়ে কিন্তু বসে থাকতে পারে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর শাড়ির কালারটা আমার খুব পছন্দ হয়েছে, শাড়িটা মোটামুটি সুন্দর আছে। আর সিমিরে পরলিতে এত সুন্দর লাগবে না, আপনার অপেক্ষা করেন বউয়ের সাজ দেখার জন্য। এখানে দেখেন ভালোবাসা কত রকমের হয়। আমার দুলাভাই আমার আপার কুচি ঠিক করে দিচ্ছে, এরে কয় ভালোবাসা। আর এখানে আদিবা ওর মারে মেকআপ করে দিচ্ছে। কি তাড়াতাড়ি ছেলেমেয়েগুলো বড় হয়ে গেছে। সেদিন আদিবা হলো হসপিটালে গেলাম, আজকে সে তার মার মেকআপ করে দিচ্ছে। কি সুন্দর যে লাগতেছে এই মুহূর্তটা আমার কাছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম, একটা স্মৃতি হিসেবে থাকবে। কি একটা আনন্দ না। এদিকে আমার দুলাভাই আর আপারে বললাম তোরা একটু দাঁড়া, তোকে একটু ভিডিও করি। তারপরে আসলাম বিয়ে বাড়িতে, একই জায়গায় তো এ বাড়ি আর ও বাড়ি। গেটতে ঢুকে দেখলাম টেবিলের উপরে পান সুপারি রাখা রয়েছে। মোটামুটি সবাই আমরা রেডি। এখন হচ্ছে সিমিরে শাড়ি পরাচ্ছে, সাজাচ্ছে লতা আপা। লতা আপা ছাড়া কিডা করবে এইসব কাজ, লতা আপাই খুব ভালো পারে। এখানে প্রথম বৈঠক খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে বর আসার আগে। দাওয়াতের অতিথি বাড়ির লোকজন, এটা হচ্ছে আমার বিয়াই আর বিয়ের বউ, তাকে একটু ভিডিও করে নিলাম। আর এই যে আমাদের কুট্টুস সোনা ভদ্রলোক, সেজে কুইজে সবাইরে দেখতেছে কে কি করতেছে, চুপচাপ শান্ত একটা ভদ্রলোক। দ্বিতীয় বৈঠকে আমরা বসে গেলাম, এখনো বরযাত্রী আসেনি, বর আসার আগে আমরা বসে গেলাম খাওয়ার জন্য। বোন, ভাগ্নি, ভাবি সবাই মিলে বসে আনন্দ করতেছি, হাসাহাসি করতেছে। আর আমার দুলাভাই আমাদের
সার্ভ করে দিচ্ছে। প্রথমে দিয়ে দিল পোলাও আর ডিমের কুরমা। এত মজা হয়েছিল কুরমাটা। আসলে বিয়েবাড়ির রান্না কিন্তু বাপুচিদের রান্না কোনো তুলনা হয় না, অতুলনীয় স্বাদ। তারপরে দিয়ে দিল রোস্টটাও অনেক মজা লাগছে আমার কাছে। আর দিয়ে দিল আমার পছন্দের সেই ডাল। এই ডাল হলি তো আমার আর কোনো কথা নাই। গরুর ফ্যাপসা কলিজা দিয়ে এই ডালটা রান্ধে বাবুসিরা। আমার কাছে যে কি ভাল লাগে খাতি, কি কব। মানসি দাওয়াতে যাই গোস্ত খাতি, আর আমি দাওয়াতে যাই এই ডালটা খাতি। আমি একদমই এক পিস গোস্ত নিছিলাম, আমি গোস্ত খাতে পারি না। এদিক সিমি আবার আমাকে ভিডিও কল দিছে, আপু তোরা কোন জায়গা আয় আমার কাছে, ও ওইদিকে শাস্তিছে। তারপরে শেষ পাতে দিয়ে দিল পায়েস। এই পায়েসটা যে কি মজা লাগে, আমাকে গ্রামে যে কোনো অনুষ্ঠানে এই পায়েসটা দেয়। আর খাওয়ার শেষে কোক তো আমি খাইনি, একটু পান সুপারি খেয়ে নিলাম। বিয়ে বাড়ি খাওয়ার পর একটু পান সুপারি না খালি হয়। তারপরে দেখি বর চলে এসে, আমরা তাড়াতাড়ি গেটে চলে এসলাম। এই যে আছে মিথুন আমার চাচাতো বোন ট্রে হাতে, আর আমরা বোন ভাগ্নি ভাবিরা সবাই গেটে দাঁড়াইছি, অনেক মজা করতেছি। আজকে গেট ধরবো। এই যে মিষ্টি রানী সাজে কুজে বসে আমার কাকারে জিজ্ঞেস করতেছে, ও কাকা আমার কিরম দেখা যাচ্ছে। কাকা তো হাসি মরে যাচ্ছে। আর এই মুরব্বী হচ্ছে আমাকে সিমির নানা শ্বশুর, এনরা আগে চলে আইছে। তারপরে যে বরযাত্রীরা ঢুকলো, বরের সাথে বরের ভাইরা আছে, আমাদের দুই দুলা ভাই আছে, তাকে বরণ করে নিলাম ফুল দিয়ে, পাটি স্প্রে দিয়ে। আমাকে বর ঈশানের ভাইরা আবার কি যেন কান পড়া দিচ্ছে গেটে দাঁড়াইয়ে। যতই কান পড়া দাও শোনা, টাকা না দিলে গেট ছাড়বো না রে, খবর আছে তোমাদের। তারপরে আমাদের ভাবিরা ঈশানরে একটু শরবত আর একটু মিষ্টি খাওয়াইয়ে বরণ করে নিল। এরপরে শুরু হয়ে গেল আমাদের তর্কাতর্কি, টাকা পয়সার লেনদেন। এরা খালি মিষ্টি দিয়েই যাচ্ছে, আমরা তো মিষ্টি নেব না। ওরা টাকা দেবে না, কছে আমরা মিষ্টি আনছি না, টাকা দিয়েই তো মিষ্টি আনছি। আমরা কইছি মিষ্টি তো বিয়েতে আনতে হয়, কিন্তু গেটের টাকা না দিয়ে তোমাকে ঢুকতে দেব না। তর্ক বিতর্ক চলতেছে। বিয়ানগের এক কথা দুই কথা করতে 5,000 টাকায় গেট ছাড়া হলো। তারপরে ফিতে কাটে বরযাত্রীরা ভিতরে ঢুকলো। এদিকে আমাদের সিমি রানীরে দেখো, মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে নানা শ্বশুর তো ওই যে আইসে সিমির কাছে বইছে, সে তো সিমির প্রশংসা করেই যাচ্ছে, আর উঠতেছে না। এখানে সিমির লাগেজ পাঠাই দিয়েছে, মিতা আপা আবার লাগেজটা খুললো। সিমির বিয়ের শাড়ি তো আগেই পাঠাই দিয়েছিল, এটা হচ্ছে মাছ আছে শাড়ি, আর সিমির কসমেটিক্স অন্যান্য সব জিনিস, বউ ভাতের শাড়ি, অর্নামেন্টস সব কিছুই সুন্দর হয়েছে। আমরা খুলে খুলে দেখতেছিলাম, সবাই দেখাদেখি করতেছে। তারপরে সিমিরে সেই জুয়েলারিগুলো পরাই দিলাম। পরানোর পরে তো সিমিরে আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না? আপনারা সবাই বলেন সিমিকে কেমন লাগতেছে। আমরা কিন্তু বাসাতেই সাজাইছি, লতা আপা সাজাইছে সিম্পল করে। আগে খাবার দাবারের ঝামেলা শেষ করে তারপরে বিয়ে পড়ানো হবে। ঈশান তো লজ্জায় মুখে ভাতই তুলতে পারছে না, এত লজ্জা পাচ্ছে। আরে বেটা খা, জীবনে বিয়ে একবারই করবি। এখানে আবার দেখলাম আমার দুই চাচাতো ভাই খাসির মাথা শিলপাটায় দিয়ে যুদ্ধ করতেছে। বরযাত্রীরা খাসির মাথা ভাঙতে পারতেছে না, তাই ওরা আবার ভেঙে দিচ্ছে বরযাত্রীদের। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার শালীরা ভাবিরা সব লাইনে দাঁড়াইছে জামাইয়ের হাত ধোয়াবে। বর মশাইয়ের হাত ধোয়ানোর জন্য শালীরা সব রেডি। সাবান মাখাই বসাই থুয়ে দেশে, টাকা যতক্ষণ বের করবি না হাতে পানি দেওয়াও হবে না, হাত সাবান মাইখে বসে থাক। আর এটা হচ্ছে সিমির নন্দাই, ননদের স্বামী, আমাকে দুলাভাই এত কিপটে, টাকাই বের করে না। তারপরে 2,000 টাকা পকেটেতে বের করছে, আর এই পাশে দুলাভাই 500 টাকা বের করছে। কিপটেরা সব আইছে, বোঝে না যে শালীরা আসবে না, হাত ধোয়াতে পকেট ভারী করে নিয়ে যায়। তারপরে ওইদিকে আবার মুরব্বীরা ডাকতেছে, বিয়ে পড়াতে জামাইরে নিয়ে যাওয়া হবে, তাই আর তাড়াতাড়ি করে আর ঝামেলা করলাম না। 2500 টাকায় ওকে মাফ করে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে সিমির হচ্ছে কাবিন লেখা শুরু হয়ে গেছে, যে সিমির সই নিতে চলে এসে। এই মুহূর্তটা যে কত কষ্টের একটা মেয়েই জানে। পর হয়ে গেল মাত্র কয় সেকেন্ডের ভিতরে, সামান্য একটা সই দিয়েই বিয়ে সম্পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। সবাই মোনাজাত করতেছে, আপনারাও নতুন দম্পতির জন্য দোয়া করবেন সবাই। তারপরে বর আর বউকে এক জায়গায় নিয়ে হলো দুধ ভাত খাওয়ানোর জন্য। দিন ছোট, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। এটা কিন্তু সন্ধ্যার পরে, মাগরিবের পরে দেখতে দেখতে আজান দিয়ে দিচ্ছে। এখন জামাই বাবাকে তার শাশুড়ি মা আংটি পরাই দিচ্ছে, দুধ ভাত খাওয়াই দেবে। যে সমস্ত নিয়ম কানুন আর কি মাসাসিরা করে সেগুলো করলো। তারপরে একে একে সবাই দুধ ভাত খাওয়াই গেল। মিষ্টি আবার দুলাভের সাথে একটু দুষ্টামি করতেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা গাহিরদের ভিডিও অনেকে পছন্দ করছেন, আর অনেকে বিয়ের ভিডিও চাইছেন, তাদের জন্য ভিডিওটা দেওয়া। এবার হচ্ছে সেই দুঃখময় মুহূর্ত, সবার সাথে কান্নাকাটি করে সিমি বিদায় নিচ্ছে। অনেক রাত হয়ে গেছে, বাইরে তো পুরো অন্ধকার। আর নানা শ্বশুর তোর হাত ধরে টানাটানি করতেছে, চলো চলো কখন যাবো আমাদের বাড়ি। তারপরে আমাদের বাড়ি আবার একটা নিয়ম আছে, শাশুড়ির জন্য বোর সাথে খাবার পাঠানো হয়। আপনাদের কোন কোন এলাকায় এই নিয়মটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন। সিমির সাথে সিমির শাশুড়ির জন্য আবার হাঁড়িতে করে খাবার পাঠানো হলো। এই সময়টা কেউ চোখের পানি আটকায় রাখতে পারেনি সিমি আর মিষ্টির কান্দা দেখে। পিঠাপিঠি দুই বোন, কাউরে ছাড়া কেউ চলে না। দেখা হবে বউ ভাতের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।